জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার? জিকির করব কার? তাসবিহ করব কার? চাইবো একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লোকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লোকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লোকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়। ভালো করে কান লাগান, কে সেই লোকমান? লোকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায়া দিলেন। কে সেই লোকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইটা, নাকটা মোটা সেবডা খালা। হে মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তিনজন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা মানে কয়জন? তিনজন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশিতে বেশি হলে মাথা ডালা রইব, সুবিধা না। কথা কেনা আছে না? এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে এর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা ঢুকাইছে, মাথা না, সালাম দিলে মুখ মেরা পিঠা আমটেছে না। আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে ভাই বেটা বসে বললা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না ইসলামের মধ্যে তিনজন কালো ব্যক্তি আছে, ওই তিনজন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে, লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জার হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তো তুমি কি জানো এরা তিনজন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের ফাউই নাই, ফাউই নাই। এবার ইমাম শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার দুই পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছে, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা করবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার দুইটা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। তো বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথা মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনি এমনি নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম
একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আপনার একটু আয়োজন করে দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, অফার তো দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে দিল লাগে। দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়, বইয়ে বইয়া টিভিতে গান দেখে। কথা কয় না, কি দেখে? বইয়ে বইয়া গান দেখে, বইয়ে বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান। কথা কয় না। বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে পারে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটা আর কেউ গায় না। কথা কয় না। এই যে রানু মন্ডলের গান তেরি মেরি সেরি মেরি সিরাবিরা শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আছে শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে শেষ। আগ খেতে ছাগল বন্দি, এইটাও শেষ। কথা কয় না। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এরপরে তরমুজের সিজন আইছে, কয় মধু মধু। ফায়ার সার্ভিসে খবর দেয় আগুন আগুন, এটা কয়দিন গেল শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয় 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখে লয় না। কথা কয় না। এই মুসলমান ইমানদাররা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ শুরু হয়েছে। বড় মামা এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কনা কর। আচ্ছা দেখো, গাঁজা খাইয়া হইয়া তাকি হিতানা ফুসকুনি দেখি, তো তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো ফুসকুনি দেখবি। কথা কর, ঠিক না? তে যদি সুস্থ সবল থাকতো, হিতানো দেখ লইলে বালিশ চাদর খাট, ঠিক নেই? তো এমন খানা খাইছে, তে হিতানো ফুসকুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তো তাল গাছের মাথা দেখবো, যে খাইছে এইটা এইটা আবার। কথা কয় না, কি আবার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দেওয়া যায়। ওমা 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে, হেরা গাজার নৌকা ঠেলিয়া পাহাড় দিতেছে। তো তে নিব কেমনে? তুই একজনে তুই নিবি কেমনে? মুসলমান এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন মিল। কথা কয় না, বাস্তবতার লগে কোন মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাইমন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, গন্তি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লগে মিল আছে। বাংলাদেশে যত গান গায়, বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক না? এই দোকানটা ঢুকিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, যাইতা বয়, আর বয়ে বয়ে গান দেখে। কথা কয় না, কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে, যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রয়েছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে ওয়াজের লোকে কিন্তু হাসানো লাগে, কুতুর কান্দানো লাগে, ঠিক না?
জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন দে হুজুর আসান নাকি রে, আমি আসাইতাম। আচ্ছা প্রসঙ্গে তো কুদুর আসির কথা এমনি দইব, এবার আসাইতাম। যখন এই কথা কইছে বাউনবারা ফুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারা। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না, তারা কো আমি বলা আসাইতাম। দুষ্কা কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন, এবার সুৎখুর দোয়া করতে পারতাম না, তারপরে না দোয়া করেন কইরে যাওয়ার লাগবে, এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুদ খায় আকারে জিতে দোয়া সাইডে দিয়ে বসি। চিন্তা করে কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরিয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না, গিয়ে দেখেন ওরা গোলাবান রাস্তাঘাটে সিভাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে। কথা ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেনে। কি তো ট্রেনে যখন আইতে আছে, হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি, থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট, একটা নিষেধে লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বই ও ফ্রি ফায়ার খেলে গোলা বানা। কথা কয় না আছে না? যাই হোক মুসলমানেরা, লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে, যেমন আপনার নিজ দায়িত্বে আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সাইরে গাল দিয়ে এখানে কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কানা মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায় চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোগো বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমান কি আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে রে। এইবার লোকমান হাকিম দিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হা। এবার ওই লোকটা মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খাওয়া, দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকরে কি নাম দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠের ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কি না? আমগো সমাজের মানুষ লিখিত হইতো, না আর 14 কোটি রাখাল ছিল না, ও না আর 14 কোটি বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজ বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি হয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্দায় আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্দায় এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কোন 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায়া রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দুচোখ মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে জরিনা আপা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? মুসলমান হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানায় না একদল গ্রুপ আছে, টিকটক বানায় না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতেন ডেকে কইছি তোরা ইটা সাইরা দিয়া ভিক্ষা করে এলা, ঢাকা মিরপুর আমার বাসা, আজকের বালা করে ভিক্ষা দিয়ে দেব, তো বউ নিয়ে ব্যবসা করিচ্ছে। কথা কয় না? একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না। তার একটা লাল বউ আছে, আর কেউ ওই বউ নাই। আসেনি বাবা না, তে বিয়া করে ফেসবুকও দিছে। তো ফেসবুকও দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ স্বভাব, তে হকলটা দেলাইছে ওয়াক্ফ কইলে। নাউজুবিল্লাহ কইতো না, নমুনাটা এমনই হয়, তে যে বিয়া করে ফেসবুকও দিছে বুঝাইতেছে খালি কি আমার ওই হকলের হক আছে না? আসেনি আমার ভোলাটা? আসেনি ও? তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে, বউ পিছে দিয়ে মুখটা সুক্কা করে এটা করে, কথা কয় না? মায়ের পানির সেলফি আর কুত্তার মুখ একরকম। কথা কয় না রে? কুত্তার মুখ, বান্দরের মুখ, সেলফি 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 ওলির ঘরে সেলফি ওলি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা ঠিক না? টিভিশনে তার বউটা আর তেমনি গাইস আমরা কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি, গাইস আমরা জাফলং আছি, ফেরেশতা রাখা বাতিজা কবরে আইস, ফাঁসার সামনে লাল করে লাইয়া। কথা ঠিক না? কি একটা বউ ব্যবসায়ী হইছে, অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায়, এই বউ ব্যবসায়ী। এটা কি হালাল না হারাম? কুত্তার পায়খানা খাই গিয়া তো ওইটা করছে। বউডারে দায়ুস বানাইছে, তে ও দায়ুস হইছে, তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়ে লাভ কি, তাইরেও লয়ে যাই। মা কথা কয় না কেন? দায়ুসরা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? কথা কয় না? কোথায় যাবে? তাহলে মুসলমান ইমানদারেরা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে। লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম, এক নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা। কে বলে এই কথাটা? লোকমান হাকিম বলতেছে। দ্বিতীয় নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায়া রাখবা। এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না না? এই জিহ্বা দিয়া যত মিছা কথা, তারে ফোন দিছে কয়াছ আখাউড়া বাজার তে হলো সুলতানপুর রইছে বললাম। কথা কয় না? এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে, উঠছা তো আমি তো সামনে বয়ে রয়েছে, তো পিছনে বয়ে রয়েছে। হা ভাই হ্যাঁ ঘুরছি, যাত্রা বাড়ি বাড়ি গেছে, আমি সিটাম রুট আছে, যাত্রা বাড়ি বাড়ি গেছি।